আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম ফাঁকের ঘরের থেকে। লাউ দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করব। দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম জিরা বাটা। দিলাম একটু পানি, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিলাম কাঁচা মরিচ, দিয়ে দিলাম আবার একটু পানি। পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম মাছের মাথাগুলা, দিয়ে রেখে দেব। ঢাকনা উল্টিয়ে আবার নাড়াচাড়া করে দেব। ঢাকনা দিয়ে রেখে দেব। উল্টে আবার নাড়াচাড়া করে দেব। মাছের মাথাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। দেব লাউ, ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে। ঢাকনা দিয়ে রেখে দেব। আবার নাড়াচাড়া করে দেব। আর ঢাকনা দিয়ে রেখে দেব। মূলা দিয়ে আলু দিয়ে ভাজি করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম মূলা আর লাউ, দিয়ে দিলাম কাঁচা মরিচ, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। ভাজিটা প্রায় হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ঢাকনা উল্টে লাউডা নেড়ে চেড়ে দেব। এখন দিয়ে দিব মাছের মাথা, দিয়ে ভেঙে দিব। ভালোভাবে লড়াচাড়া করে দিব, ভালোভাবে কষিয়ে নিব। হয়ে গেছে, দিয়ে দিলাম একটু পানি, দিয়ে রেখে দিলাম। উল্টে আবার লড়াচাড়া করে দেব। লাউটা বাগার দিব। লাউটা বাগার দিব। বাগার দিয়ে এইভাবে রান্না করলে অনেক ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখেন। বাগার দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দেব। ধনিয়া পাতা দিয়ে দেব। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। রুটি ভাজবো, তাওয়া দিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়েছে, দিয়ে দিলাম রুটি। ভালোভাবে ভেজে নেব। পাল্টে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। সকালকার নাস্তা রেডি। রুই মাছ ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম মাছ। এটা ভেজে নিব উল্টে পাল্টে, লাল লাল করে ভেজে নিব। এটা উল্টিয়ে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম তেল। এটা ভেজে নিব। দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম জিরা বাটা। আমি একটু পানি, দিলাম লবণ, দিলাম হলুদের গুঁড়া, দিলাম মরিচের গুঁড়া, দিলাম কাঁচা মরিচ। মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। দিলাম ফুলকপি, দিয়ে দিলাম আলু। ভালোভাবে নেড়ে চেড়ে দেব। একটু পানি দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। উল্টে আবার নাড়াচাড়া করে দেব।
ঢাকনা দিয়ে ঢেকে দেব। উল্টে আবার নাড়াচাড়া করে দেব। কপি আলু কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম মাছটি, টমেটো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আবার কষিয়ে নিব ভালোভাবে মাছ দিয়ে টমেটো দিয়ে। এটা হয়ে গেছে, দিয়ে দিব পানি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। উল্টে আবার নাড়াচাড়া করে দিব। এটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। তরকারিটা এখন নামিয়ে নেব। মতো রান্নাটা এখানে শেষ। আচার বানাবো, জলফই সিদ্ধ করে নিব। জলফইটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। পাতিলে দিয়ে দিলাম তেল, গরম হইলে দিয়ে দিব একটু রসুন থেতলিয়ে। রসুনটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিব জলফইগুলা। জলফির আচার দিব, দিয়ে দিলাম লবণ, দেখে পাতিলা পাল্টিয়ে দিলাম। স্টিক পাতিলে দিয়ে দিলাম। পাতিলে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম রসুন বাটা, মাঝখান দিয়ে ফালি করা, দিয়ে দিলাম সরিষা বাটা, ভেজে নেব। দিলাম জলফিগুলা, দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। দিলাম গরম মশলাগুলা, ভিতরে দিয়ে দিলাম গরম মশলাগুলা, দিলাম চিনি, পুরো পরিমাণ টক। 2 কেজি চিনি লাগছে 5 কেজি আচারের লগে। ভালোভাবে নেড়ে চেড়ে দেব। তো চিনি দিয়ে দিলাম, আবার নাড়াচাড়া করে দেব। এটা হচ্ছে গালাডা, মাঝখানে ফালি দেওয়া, এটাও একটু নাড়াচাড়া করে দেব। দিলাম 5 ফোড়ন ভাজা করে দিলাম, নাড়াচাড়া করে দেব। ভালোভাবে মশলাটা মিশিয়ে নিব। ভিতরে 5 ফোড়ন দিয়ে দিব। 5 ফোড়ন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আচারটা দেওয়া হয়ে গেছে, নামিয়ে নিব। আজকের মতো এখানে শেষ। আগামীকাল আর একটা ব্লগ নিয়ে আসবো নতুন। আসসালামু আলাইকুম।